বারুপকুণ্ড, যা চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৩৫ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। এখানে একটু আগেই আমরা দেখলাম যে আগুন জ্বলছে, মাটির নিচ থেকে আগুনের উৎস উঠে আসছে এবং সেখানে পানিও উঠে আসছে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান হিসাবে পরিচিত। আমরা সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি যোগে ছুটে চলেছি সেই বারুপকুণ্ড দেখার উদ্দেশ্যে। আমার সঙ্গে আমার দুজন সহযাত্রী ছিলেন, আমার দুই বন্ধু, একজন সুজিত দা এবং তার মিসেস, আমাদের ম্যাডাম। তো এই তিনজন মিলে আমরা সেখানে যাচ্ছিলাম। আমি মুসলিম আর তারা দুজন সনাতন ধর্মাবলম্বী, সুতরাং তাদের অত্যন্ত পছন্দের জায়গাটি আমি নিজেও এক্সপ্লোর করার জন্য তাদের সঙ্গী হয়েছিলাম এই দিন। আপনারা দেখতে থাকুন। সামনে আমরা আর কিছুক্ষণ পরেই এই বারুপকুণ্ড বাজারে পৌঁছে যাব এবং বারুপকুণ্ড বাজার থেকে এই যে বাম দিকের রাস্তা ধরেছি, এই চিকন রাস্তাটি ধরে ধীরে ধীরে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে পাহাড় কেটেও কোথাও কোথাও রাস্তা করা হয়েছে, আমরা সেখানে পৌঁছে যাব। সীতাকুণ্ড থেকে এটি খুব কাছে, মাত্র ৬-৭ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। সুতরাং আপনারা চিটাগাং থেকে ইচ্ছে করলে এখানে আসতে পারেন অথবা সীতাকুণ্ডকে বেস করেও এই জায়গাটা ঘুরতে পারেন। আপনারা দেখছেন আমরা শহর পেরিয়ে কিছুটা ঢুকতেই কি চমৎকার আমের বাগান সহ অন্যান্য নানান প্রজাতির গাছগাছালির বাগান আমাদের দুপাশে। একটি পাহাড়ি নির্জন একটি এরিয়া, চিকন একটি পাহাড় কেটে করা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা অত্যন্ত সন্তর্পণে সিএনজি যোগে এগিয়ে চলেছি বারুপকুণ্ডুর সেই তীর্থস্থান তথা বারুপকুণ্ড ধামের উদ্দেশ্যে। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা। এটিকে বলা হচ্ছে সীতা দেবীর যে ৫১ খণ্ড হয়েছিল সেটির একটি অংশ এখানে পড়েছিল এবং সেই কারণেই এটি পবিত্র। এবং তারা দীর্ঘদিন থেকে, সেই প্রাচীনকাল থেকে এই জায়গাটিকে মেনে আসছেন তাদের পবিত্র জায়গা হিসাবে। আমরা সেই সুন্দর জায়গাটি দেখার উদ্দেশ্যে এতক্ষণ ভালোই রাস্তা ছিল, এখন এই যে ইট বিছানো রাস্তা দিয়ে সামনে এগিয়ে চলেছি। রাস্তাটি যত খারাপই হোক, আমার কাছে সম্পূর্ণ নতুন একটি জায়গা এবং মজার ব্যাপার হলো এটি প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা একটি জায়গা। চারিদিকে পাহাড়, কিছুটা জঙ্গলি পরিবেশ যা আমি অত্যন্ত পছন্দ করি। আর এই জঙ্গলি পরিবেশের মধ্যে দিয়েই আমি চলেছি সেই বারুপকুণ্ডুর তথা সেই পবিত্র জায়গাটি দেখার জন্য। অ্যাকচুয়ালি সেখানে কি আছে, কেন পবিত্র, ধর্মীয় কারণে যে কোনো জায়গায় পবিত্র হতে পারে, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে আমার ভিতরের কিছু কৌতূহল নিবারণের উদ্দেশ্যেই আমি চলেছি এই জায়গাটি দেখার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ জঙ্গলাকীর্ণ একটি জায়গার মধ্যে চলে এসেছি এবং এই জঙ্গলের ভিতর দিয়ে, দুপাশেই অ্যাকচুয়ালি জঙ্গল, এটি জঙ্গলাকীর্ণ জায়গা বা ওই রকম তা নয়, এটি সত্যি সত্যিই জঙ্গল। এবং এই জঙ্গলাকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, দেখতে মনে হচ্ছে অনেক দূর যেন যাচ্ছি আমরা। রাস্তা অতিক্রম করে এখন রীতিমতো মাটির রাস্তায় চলে এসেছি। দুপাশে দেখছেন পাহাড়ি একটি আবহ এখানে রয়েছে, খড়ি কেটে মানে একসঙ্গে আটি বেঁধে রাখা হয়েছে এগুলো বিক্রির উদ্দেশ্যে। এখানে একটি দোকান অনেকক্ষণ পরে দেখলাম, চাটা খাওয়া যায় ইচ্ছা করলে। এটি ক্রস করে আমরা এগিয়ে চলেছি ধুলোময় মাটির রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে। যারা পাহাড়ে যান তারা দেখবেন এই পরিবেশটা একদম রীতিমতো পাহাড়ি পরিবেশ। আমরা এই যে দেখতে পাচ্ছি দুদিকের এই জায়গাগুলো কেটে জায়গাটি করা হয়েছে। আসলে আমি যেটা শুনলাম সেটি হলো একসময় সীতাকুণ্ড বাজার পার হয়ে এই বারুপকুণ্ড থেকে ট্রেক করে এখানে যেতে হতো, নারী পুরুষ সবাইকেই পাহাড়ে ট্রেক করতে হতো, যে কারণে সবার কাছে এই জায়গাটি সম্পর্কে একটু দুর্গমতার ধারণা ছিল।
কিন্তু আমরা আজকে আসতে গিয়ে দেখলাম যে না, ম্যাক্সিমাম অংশটাই রাস্তা হয়ে গেছে। আপনারা এখন যে কেউ আসতে পারেন। এটি বারককুন্ডু বাজার থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব, খুব বেশি দূরে না। কিন্তু আমরা ঘড়ি ধরে দেখলাম এখানে আসতে আমাদের সময় লাগলো খুব সম্ভবত 5 থেকে 7 মিনিট মতো, বা আর একটু বেশি, 10 মিনিট হতে পারে সর্বোচ্চ। এবং রাস্তাটি যেহেতু দুর্গম বা ভাঙাচোরা, সেজন্য গাড়ির গতি ছিল অত্যন্ত কম, এবং এই কম গতির কারণেই কিন্তু আমাদের সময়টা একটু বেশি লেগেছে। রাস্তা ভালো হলে হয়তো খুবই সামান্য পথ, 2-3 মিনিটেরই পথ অ্যাকচুয়ালি। এইখানে একটি চমৎকার ঝিরির মতো আমরা দেখলাম, এবং এই ঝিরিটা অতিক্রম করে আমরা মাটির রাস্তা ধরে দুপাশের জঙ্গলাকীর্ণ এলাকা অতিক্রম করে সোজা ছুটে চলেছি জঙ্গলের ভিতরে তথা পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পাদদেশে কেন বলবো, তার সামনে পাহাড় আছে, সেই দিক থেকে পাদদেশ, বাট দুদিকেই পাহাড়, চারিদিকেই পাহাড়, পাহাড়ের মাঝখানে অবস্থিত সেই জায়গাটি। এখানে একটি পুরনো গাছ দেখতে পেলাম, অনেক পুরনো। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের গাড়িটি আর যাবে না, এখানেই আমাদের দাঁড়াতে হলো। গাড়িটি এখানে থামবে এবং ও আমাদের বলল যে আপনারা ফিরে আসেন, তারপরে আমরা নিয়ে যাব। আমরা ওর কাছ থেকে ঘন্টাখানেক সময় চেয়ে নিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত আসলে আমাদের আশাটা সফল হলো, কারণ আমরা এখানে এটা থার্ড টাইম আমরা অ্যাটেম্পটের পর আমরা আসলে এই সফল লক্ষ্যে পৌঁছতে পারছি। কারণ এর আগে আমরা দুবার এসেছি এবং চেষ্টা করেছিলাম এই জায়গাটাতে ভিজিট করে যাব, কিন্তু পারিনি, হয়তো বিভিন্ন কারণে কিছুটা সময় সংকলন হয় না সময় মতো, বা কিছুটা রিস্ক চিন্তা ভাবনা করে আমরা সেটা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে এই আমাদের শফিক ভাই সাথে থাকায় আমরা একটু সাহস করে ছুটে আসলাম। আসলে চমৎকার আঁকাবাঁকা সড়ক এবং পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা তৈরি করে। না, অ্যাকচুয়ালি আমি নিজেও খুব খুশি। কারণটা হলো গতকাল আমরা যেখানে গিয়েছিলাম সাগর পথ, সেটা ছিল সমতল, কোনো পাহাড় ছিল না। আর সীতাকুণ্ডুতে এসে আমরা এ পর্যন্ত কোনো পাহাড়ি জনপদে যেতে পারিনি, বিশেষ করে ট্রেকও করতে পারিনি। তো যে কারণে আজকে বারুককুণ্ডুটা যখন পছন্দ করলাম আমরা, বিশেষ করে ম্যাডামের কারণেই বা তার আগ্রহেই, এখন কিন্তু বেশ ভালো লাগছে, ন্যাচারাল মনে হচ্ছে। আমি ওইখানে সামনে দোকান আছে, কল দিলে ওইখানে সামনে দোকান একটা সময় লাগবে, ধরো ঘন্টা কারেক সর্বোচ্চ। ওই দোকানে আরে না, 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা লাগবে না, অল্পক্ষণে শেষ হয়ে যাবে। ওই তো শুধু ওই তো আজকে যা চাইমু সারল লাগিছে না, ঠিক আছে, এটা ভালো না। আজকে দিনটাও সারল লাগে, আজকে আমার সারল লাগে ইলাকে ভিতরে জলের বুঝান যাইতা। হ্যাঁ, এটা বন্ধু মানুষজনের বাড়ি আছে নাকি? রান্না বান্না না?
কই গেল? হায় রে আল্লাহ, এখনো এই কি আশ্চর্য। এক মিনিট। আচ্ছা, এনাদের সঙ্গে একটু কথা। আচ্ছা, আপনাদের কি আপনাদের কি জানা আছে এই যে পুরনো যে মন্দিরের মতো, এইটা আসলে কি? তিনেক মন্দির। হ্যাঁ, তিনেক মন্দির। মন্দির এটা কত আগের? 1000 বছর ব্যাগ। 1000 বছরের পুরনো? 1000 বছর আগে। না, ওইটা তো অনেক বেশি পুরনো মনে হচ্ছে। না, ব্যাগ সবগুলোই পুরানো, আমি ব্যাগ কিনেছি ইয়ে করে। ওকে। দাদা একটু আমাদের একটু কিছু বলেন, একটু শুনি আমরা। ওই যে ওনার ইয়েটা নেন, গাইডে উনি এটা বলে এই যে কেন ওটা আমাদের মন্দির মালিক আছে। আচ্ছা, দাদার নাম কি? নমস্কার দাদা। আমার নাম কালীনারায়ণ ভারতী সাহেব। হাতে একটু বলে, হ্যাঁ, কালী নারায়ণ বাবু। আচ্ছা, এই জায়গাটা বারবকুণ্ড সম্পর্কে আপনার কিছু কথা থাকলে বলেন। বারকুণ্ড হলো যে সতীর যে 51টা অংশ, এই যে 51টা অংশ। দাদা শিব মন্দির ভিতরে, শিব মন্দির একটু এখানে বল প্লিজ। মা ভবানী, মা সতীর যে 51টা পীঠস্থান, এক অংশ পড়ছে যে মা ভবানী সীতাকুণ্ড, এর পঞ্চকোশ মহাতীর্থ হলো বারকুণ্ড। আচ্ছা, এটা অগ্নি আর পানি একসাথে পাতাল থেকে উঠে এটা অগ্নিরূপে স্বয়ং শম্ভু বিরাজিত এখানে। আচ্ছা, তো এই মানে বুদ্ধিস্ট বা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কি এই জায়গাটা না না, এখানে এটা পুরো হিন্দুদের সনাতন সম্পূর্ণ। ওকে, আর সেই ইয়েটা কোথায়, কুণ্ডুটা যেখান থেকে আছে? এখানে যে আবার কালভৈরব মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, হনুমান মন্দির, অনেকগুলো মন্দির, নারায়ণ মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির আছে। তার মানে এটি একটি পীঠস্থান বা তাই না? 51 পৃষ্ঠের একটা। চন্দ্রনাথ তীর্থ করার আগে 12 পুণ্য তীর্থ করতে হয়, 12 পুণ্য তীর্থ সেরে তার চন্দ্র। ওকে, ফাইন, অনেক ধন্যবাদ। তো আমরা এখন ওই কুণ্ডুটা দেখি আগে নাকি, যেখানে কোন দিক দিয়ে যাবো? বাসিকুণ্ডে গিয়ে মাথাটাতে জল দিয়ে এটাতে অগ্নিকুণ্ড থেকে পানিগুলো এখানে চলে আসে, এখান থেকে সরে চলে যায়। প্রথমে এখানে মাথায় জল দিয়ে কালভৈরব দর্শন করেন, তারপর অগ্নিকুণ্ডে নিয়ে যাবো। কোন দিক দিয়ে যেতে হবে অগ্নিকুণ্ডতে? এই ভিতর দিয়ে যাবে? না না, আগে এখানে মাথা জল দেন। না না, সেটা পরে দিচ্ছি আমি। ওই কুণ্ডতে যাওয়ার রাস্তা কি এই দিক দিয়ে? আচ্ছা, আমরা যাচ্ছি পরে। যান, আপনি যান ম্যাডাম। দেখাই দেবো। এই ভদ্রলোকের কথা মতো আমাদের ম্যাডাম সামনে এগিয়ে চললেন। এই যে কুণ্ডু, একটি জলের কুণ্ডু আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে নেমে এই বিশ্বাস মতে এই পবিত্র কুণ্ডু বা পবিত্র জলের ছোঁয়া মাথায় লাগিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। সেই জন্য সবাই এই কাজটি করে। অ্যাকচুয়ালি যারা বিশ্বাসী মানুষ তারা এখানে আসেন এবং প্রথমেই এই কুণ্ডু থেকে জলের ছিটে ফোঁটা বা জল হাতে নিয়ে তারা মাথায় দেন এবং পবিত্রতার একটি ধারণা নিয়েই তারপরে ভিতরে প্রবেশ করেন। তো এখানে অনেকেই কিন্তু আছেন, আমি পরে দেখেছিলাম যে একজন স্নান করছে, অর্থাৎ সেটি আরও বেশি পুণ্যের মনে করেছেন তারা অবশ্যই। এই মন্দিরটার নাম কি বললো? কালভৈরবীর মন্দির না? মহাকাল ভৈরবী। ও আচ্ছা, ফাইন। সবগুলোকে এখানে জ্বালিয়ে দেবো না, ওইখানেও জ্বালাতে হবে, এটা তো জানি না। কিছু রাখেন তো, ওইদিকে আরো মন্দির আছে। কাল ভৈরবী মন্দির আছে মনে হয় ওইদিকে আরো। সবে এক কথাই সমাধি তুমি হয়ে গেল এই একসাথে। এই যে গাছে প্রচুর পরিমাণে পলিথিন বাঁধা, এটি আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছে যে সুতা বাঁধা দেখি আমরা বা কাপড়ের মানে খণ্ড, ঠিক সেইটারই বিকল্প হিসাবে এখানে পলিথিনের ব্যবহার করা হয়েছে। অদ্ভুত ব্যাপার যে এই পলিথিন দূর করার জন্য আমরা কত চেষ্টাই না করি, কিন্তু এখানে পলিথিনকে একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। আর এইটা হলো সেই কাল ভৈরবীর মন্দির, যেখানে আমাদের ম্যাডাম একটু আগেই পুজো করেছেন এবং এখানে আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভিতরে মোমবাতি জ্বলছে। যাই হোক, এটি কাল ভৈরবীর মন্দির। এখানে কতটুক পানি আছে? কোমর পর্যন্ত নেমে জাস্ট একটু। ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। এই পথ দিয়ে
যেতে হবে সেই কুণ্ডুর দিকে। আমরা কি এই ভিতর দিয়ে যাব? হ্যাঁ, এটা কি নিচে নামতে হয়? ও আচ্ছা, আমরা এইখানে জুতা খুলে, কারণ এখানে লেখাই আছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ এবং জুতা খুলে যেতে হবে মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য, যে কারণে আমরা সবাই এখানে জুতো খুলে খালি পায়ে আমরা চললাম। এই যে পুরনো একটা মন্দিরের মতো, অনেক পুরনো এই মন্দিরের ভিতরে গিয়ে এই যে নিচে নামতে হবে ধীরে ধীরে। এই যে লেভেল থেকে আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি এখন সিঁড়ি পেয়ে। এই যে এই চলে আসলাম আমরা। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে অগ্নিকুণ্ড, বুঝছেন, এখানে এগুলো কিন্তু ন্যাচারাল। আচ্ছা, হ্যাঁ বুঝছেন, এই কই- গরম অনেক ঠান্ডা। হ্যাঁ, তো আগুন ওইদিকে জ্বলতেছে, এই দেখেন এখানে বুকের রান্না হচ্ছে ওই আগুন থেকে। ওই আগুন থেকে। আচ্ছা, কিন্তু আগুনটা সরাসরি দেখা যাবে না? ওই তো যাচ্ছে না। যাবে 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 না কেন? আচ্ছা, এই ভিতরে পানির উপরে আগুন জ্বলছে, এটা পানির উপরে এখানে আগুন জ্বলছে, অথচ আচ্ছা আগুনটা বাইরে আসছে না, এটা আবার কি আগে ব্যাপার? একসাথে ছিল, তারপরে আগে এইটা এই নিয়মটা, হ্যাঁ হ্যাঁ, এখানে একসাথে আগুন আর জল একসাথে এইভাবে থাকতো, আচ্ছা, খালি এখানে আগুন জ্বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন এটা হলো ওই যে এখানে যে আমাদের ইয়ারটা সাঙ্গরে আগুনটা কার্মিকে দৌড়মার কারণে এই জিনিসটা ঘিরে দেওয়া হয়েছে। কিসের কারণে আগুনটা? মানে এখানে আমাদের চতুর্দিকে এখানে ছিটকে স্নান যায়, ছড়িয়ে পড়ে। পড়ে না, ছড়িয়ে পড়ে না, করে। মানে কার্মিকে দৌড়মারা দেয়, এ কারণে ঘিরেটা দেওয়া হয়েছে। সত্যি সত্যি এখানে পানির উপরে কিন্তু আগুনগুলো জ্বলছে, এবং এই পানিটা প্রবাহিত হচ্ছে এই পাশে বাম পাশের এই চৌবাচ্চাতে, এবং এখান থেকে পানিটা আবার নিষ্কাশিত হয়ে এর নিচ দিয়ে চলে যাচ্ছে ওই পাশে, তাই না? ওই পাশে, তাই না? পাশে চলে যাচ্ছে। এটি অবশ্যই একটি এখান থেকে ঘটনা। ওইটা দেয় আবার সাগর হরে। আচ্ছা আচ্ছা, হয়েছে? আসেন, এটা 12 মাস বছরকে বছর জ্বলতে আছে, যাইতে আছে। আচ্ছা, এটা সম্পর্কে আপনি যা বলার একটু বলেন তো। এখানে সরে আসেন, আপনি সরে আসেন না, অসুবিধা নেই, আপনি বলেন না এটা সম্পর্কে, আপনি আপনার যা জানা আছে তাই বলেন। আমি এখানে এক বছর আমি এখানে দেখতে আছি যে এই ব্যবস্থা চলছে আমার ছোট থেকে। এই আগুন কখনো নেভে না, না না, সব সময় জ্বলতেই থাকে। চলছে থাকে, হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো এমনি পরীক্ষা নিরীক্ষা বা সরকারি কোনো দল এসছে? পাইনি, চায়না থেকে করছে, তারপর ইন্ডিয়া থেকে আইছে, ওরা এখন পরীক্ষা করে বসে গ্যাসটাই কিছু পাইনি। একটা ছবিটি দিয়ে গ্যাস পায়নি? গ্যাসের সন্ধান আইছে। পানির উপরে সেটা আগুন জ্বলছে। কিন্তু এখানে ধর্মীয়, তাপ নেন, আচ্ছা তাপ নেন। দাদা আমার যেটা কথা সেটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যাটা কি, কেন আগুন জ্বলছে? এটা সীতার অগ্নিকুণ্ড। উনি বলেন। না না, আমাদের এখানে সতীমার এখানে একটা পিঠ। হ্যাঁ, সেটা ঠিক আছে, এইটা। হ্যাঁ হ্যাঁ, সতী মায়ের একটা পীঠ, এটা পীঠস্থান, সব ঠিক আছে, কিন্তু আগুনটার উৎস কারণটা কি? আগুন আমাদের শিবে এই আগুন আর জল একসাথে লই উঠছিল এখান থেকে, সেই সময় এই শিব থেকে এটা আগুন আর জল একসাথে উঠে, তখন থেকে আগুনটা জ্বলে। তখন থেকে এটা তখন থেকে বলতে কখন থেকে, মানে এটা বহুত বছর আগে, বহু মানে সীতা দেবীর কত বছর আগে এটা মন্দিরগুলো বলতে পারবো না। এটাকে এগুলাকে যা করে তো মন্দিরগুলো উঠে হয়েছে তাহলে বুঝেন কত বছর আগে এর আর কত বছর হলো যে মন্দির হয়েছে, এগুলো তো বহুত বছর আগে, এগুলো হিসেবে আচ্ছা দাদা, তার আগে একটা কথা বলি, সেটা হলো এই মন্দিরটা তো কোনো মানুষ তৈরি করা, তাই না? এই যে ইট টিট যেটা দেখছি, মানুষ কোনো না কোনো মানুষের তৈরি করা। তো এইটা যখন তৈরি করেছে তার আগে নিশ্চয়ই এটা উন্মুক্তই ছিল, খোলা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি তো, যে এই সূক্ষ্ম চিকন ইটগুলো দেখে বোঝা যায় এগুলো থেকে তাপ নিছেন আজ থেকে না, নিঃসন্দেহে। আমরা একটু ভিডিও করেন, আমরা কিন্তু গন্ধটা মিথেনের, কিন্তু না, এটা গন্ধটা মিথেনের। এটা যে হাজার বছর তাহলে চলতে আছে, জলদি যে একটা গন্ধ না না আছে। না না, ওইটা বলি না, গন্ধ একটা আছে যেটা আমরা গ্যাসের চুলায় যে গন্ধটা পাই, ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছি আমরা, মিথেনের গন্ধ। যাই হোক, এবং এই কুণ্ডুর উপরে, অর্থাৎ কুণ্ডুতে যে আগুন জ্বলছে আমরা দেখলাম, সেই আগুনের উপরে এখানে ভোগ রান্না হচ্ছে। একটু তুলে নিয়ে একটা ঢাকনাটা উঠান একটু। এই যে এখানে রান্না করতে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে নিশ্চয়ই এটি ভাত বা খিচুড়ি কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, খিচুড়ি হয়ে যাবে, এই রান্নাটা হবে এই আগুনেই। তো যাই হোক, এটা একদম বাস্তব, চোখের সামনেই জ্বলছে, দেখার মতো একটা জিনিস। আর এই ঝর্ণার উৎস কোথায়? এই ঝর্ণার পানিটা পাতাল থেকে উঠে, পাতাল থেকে উঠে, এই আগুন আর জল একসঙ্গে। পাতাল থেকে একসাথে উঠে, একসঙ্গে উঠে। এখন ফাইন ফাইন, মানে পাহাড় থেকে কিছু আসে না না না, পাহাড় থেকে কিছু আসে না। নিচ থেকে যা কিছু পাহাড় আসছে যায়, নিচ থেকে। এখান থেকে পাহাড়ও যায়। ওকে ফাইন।
খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন আপনারা, দেখা হবে এবার, হ্যাঁ ওকে আচ্ছা বাই। দাদা এই আপনারা ওইটা দাদা দোকানে ওই অগ্নির আগুন নিতে দিতে আমরা উঠে আসলাম উপরে, এই যে সুড়ঙ্গের পথ বেয়ে আমরা নিচে নেমেছিলাম এবং সেখান থেকে এখন ধীরে ধীরে উঠে আসলাম উপরে। আমরা দেখছি যে কুণ্ডের জলে এক দাদা স্নান করতে নেমেছেন, এই যে দাদা নেমে পড়েছেন। আমরা যে কুণ্ডটা দেখে আসলাম সেই কুণ্ডটাই। এই কুণ্ডের চত্বরে আসলে একটি পুরনো মন্দির আমার চোখে পড়ছে এবং এটি অনেক পুরনো। এই যে চিকন চিকন ইট, যেটি আমরা মোগল আমলের বা তার আগের কথা বলি, সেই রকমই আমার কাছে মনে হয়েছে। এটা আমি ঠিক জানি না, চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে বা এরকম কোনো এক সময় হয়তো এটি করা। এই যে উপরে গম্বুজ ছিল, ভেঙে পড়ার অপেক্ষায় রয়েছে। 3টি গম্বুজ ছিল, এই 2 আর এই একটা, 3টি গম্বুজ এখানে ছিল। পাশাপাশি এই পাশটায় মন্দিরের অবয়ব পরিষ্কার, কিন্তু এটি এখন ভগ্ন দশা প্রায়, শুধুমাত্র রয়ে গেছে। এই উপর দিয়েও কুণ্ডুটা দেখা যাচ্ছিল। হ্যাঁ আসছে, হ্যাঁ এই যে আমরা এই পাশটাই আস্তে আস্তে আগাচ্ছি। সুন্দর সুন্দর। হ্যাঁ দাদা কি যেন বলছিলেন? কি দেখবো? ও পাহাড়, আচ্ছা। এখানে খালি পায়ে হাঁটার অত্যন্ত রিস্কি। না আমাদের অভ্যাস নেই তো, হঠাৎ করে খালি পায়ে হাঁটতে গেলে পায়ের মধ্যে কিছু ঢুকে যেতে পারে। এখানে অনেক উঁচু একটি পাহাড় রয়েছে, তো ন্যাচারাল, সবই ন্যাচারাল। এখানে আরেকটা মন্দির, নবরত্ন মন্দির। আচ্ছা, আমার সামনে আরেকটি মন্দির দেখতে পাচ্ছি, কুণ্ডের একটু উপরে উঠেই এই মন্দিরটির নাম লেখা আছে শ্রী শ্রী নবরত্ন শিব মন্দির। আমাদের ম্যাডাম এখানেও একটু পুজো দিবেন, সেজন্য উনি প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে। আমরা মন্দিরের এই জায়গাগুলো পরিদর্শন করে যখন বাইরে এসে দাঁড়ালাম ফেরার পথের, অপূর্ব লাগছিল এই দৃশ্যগুলো। কারণ চারিদিকে জঙ্গল, আমবাগানও রয়েছে এবং জঙ্গলের পিছনে অর্থাৎ চারিদিকে পাহাড় বেষ্টিত একটি জায়গার ঠিক মাঝখানে এই জায়গাটি। যারা প্রকৃতিপ্রেমী, যারা ধর্মীয় বিশ্বাস চিন্তা করেন না, তারাও কিন্তু এই জায়গাটি ঘুরে আসতে পারেন। আপনার প্রকৃতির প্রতি যে আপনার প্রেম, প্রকৃতির প্রতি আপনার যে ভালোবাসা, সেটি পরিপূর্ণরূপে এখানে পেয়ে যাবেন। কারণ এখানকার পরিবেশটাই একটি অদ্ভুত সুন্দর মায়াময় পরিবেশ, জঙ্গলাকীর্ণ পরিবেশ, আপনার গেলে ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমরা সমস্ত এলাকা পরিদর্শন শেষ করে আবার সেই ফিরে আসলাম হেঁটে, এবং এই সিএনজি যোগে মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডুতে। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ পরের পর্ব দেখার জন্য। পরের পর্ব আমরা চিটাগাং শহরের খুব সুন্দর একটি জায়গা অপেক্ষা করছে, যেটি আগামী পর্বে দেখবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।